কি ছিল এসব? কেমন লাগলো আমার অ্যাক্টিং? অ্যাক্টিং তো খুব ভালো ছিল, কিন্তু এসব কখন কিভাবে করলে তুমি? এখন দেখবো কে ওকে আমার থেকে বাঁচাতে পারে। আরে বাহ মা, কি প্ল্যানিং তোমার! এটাকেই তো প্ল্যানিং বলে। আমিও পণ নিয়ে নিয়েছিলাম, যতদিনে এই নাগিনকে বাড়ির বাইরে না বার করে দিই ততদিন আমি স্বস্তির শ্বাস নিতে পারবো না। আজকের এই মডার্ন যুগে শীতলের মতো একজন ভালো দায়িত্ববান সংস্কারী বৌমা আর বিশ্বাসযোগ্য ওয়াইফ পাওয়া কোনো লটারি পাওয়ার থেকে কম নয়। কিন্তু এখানে গৌতমের বাড়িতে তাকে বাড়ি থেকে বের করে দেবার জন্য আর গৌতমের সামনে ছোট দেখানোর জন্য মোনা আর নিতা কি না কি করছে। এমনকি মোনা আর নিতা শীতলের চরিত্র নিয়েও কথা বলতে শুরু করেছে আর গৌতমের সামনে ছোট দেখিয়ে ফেলেছিল। কিন্তু এখন আসল বিষয় হলো যে শীতল এটা কতদিন সহ্য করবে? ও কি এর প্রতিবাদ করবে, নাকি মোনা আর নিতার দুর্ব্যবহার এইভাবে সহ্য করবে? আরে বৌমা, বাবা আমি কিছু করিনি, আমার বাবা মা এরকম শিক্ষা দেয়নি, আমার বাবা মা এরকম শিক্ষা দেয়নি, আমি চুরি করিনি, আমি জানি না এসব কি। আরে আমি জানি বৌমা, তুমি কিচ্ছু করনি, এসব তোমার কাজ নয়। আমাকে এসব বোঝানোর তোমার কোনো দরকার নেই। তুমি শুধু আমার বৌমা নয়, একেবারে মেয়ের মতো। বাবা মাকে বোঝান না একবার। গৌতম, গৌতম কি হয়েছে? ওঠো না, আমার কথাটা তো শোনো। দেখো চুপচাপ শুয়ে পড়ো তুমি, আমাকেও শুতে দাও। গৌতম অ্যাটলিস্ট আমাকে এক্সপ্লেন তো করতে দাও, আমি কোনো ভুল করিনি। কি এক্সপ্লেন করবে তুমি বলো? সেদিন আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি যদি কিছু নাই করে থাকো তাহলে মায়ের হাতটা তোমার আলমারির ভেতরে কি করে গেল? গৌতম, আমাদের ভালোবাসার দিব্যি, আমি জানি না ওই হার আমাদের এই আলমারিতে কি করে পৌঁছলো। আমি এই হারের ব্যাপারে কোনো কিছু জানতামই না। তাহলে তুমি কি মনে করছো যে এই বাড়ির সবাই কি তোমার আসলে শত্রু, যে তোমাকে বদনাম করার জন্য হাতটা নিয়ে এসে তোমার বেডরুমে ভরে দেবে? আর কোনো কথা শুনতে চাই না আমি অফিসে যাব, আমাকে শুতে দাও। আর লাইট ফাইট বন্ধ করো তুমি। মা, চা বা কিছু আনবো? কত নির্লজ্জ তুমি! যেতে দে মোনা, বিচারি খুব ভুলি রে, এখনো পর্যন্ত আমাদের প্ল্যানই বুঝতে পারেনি। তোমার কি মনে হয় ওই হারটা তোর রুমে হেঁটে হেঁটে এসেছিল? না, ওই হারটা আমি তোমার আলমারিতে রেখেছিলাম যাতে তুমি আমার বর আর আমার ছেলের নজর থেকে নিচে চলে যাস, আর ওরাই ধাক্কা মেরে তোমাকে এই বাড়ির থেকে বাইরে বার করবে। বোঝা গেল? আপনারা আমার সাথে কেন এরকম করছেন? আমি কি ক্ষতি করেছি আপনাদের? বৌদি, এখন তো সবে শুরু, আসল প্ল্যান তো এবার শুরু হবে। কি মা, দেখো রক্ত! দাদা, বাবা, এদিকে এসো। বাবা, তুমি চিৎকার করছো কেন? বাঁচাও! মা মা মা, আরে এসব কি করে হলো? দেখছো না, ও আমার মাথা ফাটিয়ে দিল, দেখ না। দাদা, ও আমাকে মেরেছে। দাদা, বৌদি আমাকে আর মাকে খুব মেরেছে। দেখো, মায়ের মাথাও ফাটিয়ে দিয়েছে, হাড়ের জন্য আমাদের দুজনকে মেরেছে। শীতল এসব কি বলছে? না, এ মিথ্যে কথা বলছে, আমি এসব করিনি। ও মিথ্যে কথা বলছে? তাহলে একটা হারের জন্য এতটা নিচে নামতে পারো তুমি? এটা তুমি ভাবতে পারি না।
আমি কিচ্ছু করিনি। চুপ করো, ওরা মিথ্যে কথা বলছে নাকি? আমার মাথা পাঠিয়েছে, চুরি করেছে, আর তার উপরে তো সোনা আর কি কি করেছে জানি না। ও তো তোর বাবার উপরেও লাইন মারছে। দেখা সোনা দেখা। এই দেখো দাদা, কি গৌতম, এটা এটা সত্যি না? তাহলে এসব কি? এই ব্যাপারে তুমি কি বলবে তাহলে? তুমি বাড়ি যেতে চাইছিলে তাই না? এক মুহূর্ত তুমি এখানে থাকতে পারবে না। যাও, চলো চলো এখান থেকে, চলো। গৌতম, তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই বৌমার ব্যাপারে একেবারে ভুল ভাবছিস। বাবা তুমি চুপ করো তো। আমি সবকিছু দেখে নিয়েছি ভিডিওতে। এক মুহূর্ত এই বাড়িতেও থাকবে না, ব্যাস। ওকে আমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো। আরে বাবা, আরে বাবা এসব শোন খোকা, আরে গৌতম, গৌতম শোনা, খোকা তুই যা দেখেছিস সেসব কিছু না। আরে আমার কথা শোন। কোনো কথা আমি আর শুনতে চাই না, ব্যাস, ইটস ওভার। আরে আমি তোকে সত্যি কথাটা বলতে চাই। আরে কি সত্যি কথা বলবে তুমি? যেটা ভিডিওতে দেখলাম সেই সত্যিটা নাকি? বাবা তোমার থেকে আমি এটা আশা করিনি। নিজেরই বাড়িতে নিজের বৌমার সাথে তুমি। চুপ কর, এত নিচে নেমে যাবি ভাবতে পারিনি। তোর এইসব নোংরা ভাবনা মোনা আর তোর মায়ের মতো হয়ে যাবে। আরে একজন বাবা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরলে সেটা অবৈধ সম্পর্ক? আগামীতে মোনা তার শ্বশুর বাড়িতে যাবে, ওর দেওর বা শ্বশুর যদি ওকে বুকে জড়িয়ে ধরে, তার মানে কি আমাদের মোনার সঙ্গে ওদের অবৈধ সম্পর্ক নাকি? আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছে আপনাদের মধ্যে এরকম কিছু নেই। মায়ের উপরে যে অ্যাটাকটা করেছে সেটা নিয়ে কি বলবে তুমি? বলো, আমাকে বলো না। আরে মানছি যে তুমি বৌমাকে খুব ভালোবাসো, কিন্তু এর মানে তো এটা নয় যে তুমি ওর অন্যায়গুলোকে সবসময় মেনে নেবে। আরে নিজের বাড়িতেও চুরি করেছে, মাকে মারার চেষ্টা করেছে ও। এসব মিথ্যে কথা খোকা। বাবা প্লিজ আর কোনো গল্প আমাকে শুনিও না তো। আরে আমি তোকে গল্প শোনাচ্ছি না, আমি সত্যি কথাটা বলার চেষ্টা করছি। আচ্ছা তাহলে সেই সত্যিটা কি শুনি? এই নাও তোমার ব্যাগ। কিন্তু গৌতম, চলো শীতল, আমিও তোমার সাথেই যাচ্ছি। দাদা তুমি, আমরা তো ওকে বাড়ি থেকে বার করছি না। বাবু তুই কি? আচ্ছা মা, এবার বুঝতে পেরেছি। দাদা তুমি ওকে ছাড়তে যাচ্ছ তাই না? তাই তো? ওকে ছাড়তে নয়, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা দুই মা মেয়ে মিলে এই বাড়ির সাথে সাথে শীতলের জীবনটাকে নষ্ট করে দিয়েছো। সোনা এটা কি বলছিস তুই? একদম ঠিক কথা বলছে। তোমাদের মা আর মেয়ের আসল রূপটা সবার সামনে এসেছে। আগে হ্যাঁ, বাবা আমাকে সবকিছু বলে দিয়েছে। আচ্ছা তাহলে কি সেই সত্যিটা? তুই জানিস না খোকা, মোনা আর তোর মা কিভাবে বৌমাকে টর্চার করে। এই দেখ, দেখ ভালো করে, আর শোন। তোমার কি মনে হয় ওই হারটা তোমার রুমে হেঁটে হেঁটে এসেছিল? ওটা আমি তোমার আলমারিতে রেখেছিলাম যাতে তুমি আমার বর আর ছেলের নজর থেকে নিচে পড়ে যাস, আর ওরাই তোমাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বাইরে বার করে দেয়। এটাই আসল রূপ তোর মা আর তোর বোনের। আমার মা আর বোন এতটা নিচে নামতে পারে, আমি এটা আশাই করিনি। মা আমি কখনো এটা ভাবতেই পারছি না যে তুমি ওর সাথে এরকম অন্যায়টা করতে পারো। আরে এত কষ্ট দেওয়ার পরেও একবারও নালিশ করেনি। জানো কেন বলছি আমি তোমাকে? কারণ ও তোমাকে নিজের মা মনে করে। আরে ও তো তোমার মেয়ের মতনই। আর মোনা, তুই হয়তো এটা ভুলে যাচ্ছিস যে বৌদি মায়ের রূপ হয় রে। এই ব্যাপারটা তুই ভাবতে পারতিস। আরে কালকে তো ও তো কারোর বাড়িতে বউ হয়ে যাবে, যখন ওর সাথে এরকম হবে তখন তুমি কি করবে? আরে ওকে তোমার বোঝানো উচিত। আরে ওরা কি বোঝাবে? এদেরকে নিজের লোক বলতে আমার লজ্জা করছে। ভগবানের অনেক ধন্যবাদ যে সেদিন আমি দেখতে পেয়েছিলাম তোমরা দুজন মা আর মেয়ে, মেয়ে জাতের নামে কলঙ্ক।
তোমরা ফুলের মতো নরম স্বভাবের বৌমাকে হারিয়ে ফেলেছো। আর নিজের একমাত্র ছেলেকেও। কারণ আমি আর শীতল আজকের পর আর এই বাড়িতে পা রাখবো না। বাবু ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, বাড়ি ছেড়ে যাস না দাদা। সরি দাদা। বাবা, বাবা, আই এম সো সরি। বৌদি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ। দাদা, শীতল চলো এখান থেকে। বাবু, বাবু, বৌমা, শীতলকে বাইরে বের করে দেওয়ার জন্য মোনা আর নিতা যে প্ল্যান তৈরি করেছিল, সেই প্ল্যানে তারা নিজেরাই ফেসে গেল। কারণ শীতলের শ্বশুরমশাই আশিস বাবু শীতলকে বাঁচানোর জন্য মোনা আর নিতার আসল রূপ সামনে নিয়ে এলো। আর শেষমেশ কি হলো? শীতলের সাথে সাথে গৌতমও বাড়ি ছেড়ে চলে গেল। যেভাবে আশিস বাবু নিজের বৌমাকে মেয়ে ভেবেছিল, ভালোবেসেছিল, আর যদি নিতাও তাকে মেয়ের মতো মনে করত, আর মোনা যদি তাকে বৌদি ভাবত, তাহলে এই দুজনকে আজকে এই দিন দেখতে হতো না। আমাদের দেশে আজও অনেক বৌমা শ্বশুরবাড়িতে গিয়ে এই সব ঝামেলার মধ্যে পড়ে। এটাই সময় দৃষ্টিভঙ্গি বদলানোর। আমরা বৌমাকে নিজের মেয়ে ভাবতে পারি, আর শাশুড় শ্বশুরিকে মা বাবা। আমি হলাম অনুরাগ মিশ্র, আজকে এই পর্যন্তই। পরের এপিসোডে আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।